শয়তানকে যদি তুমি বন্ধু বানাও তাহলে সেই বন্ধু যে তোমার সাথে গদ্দারি করবে এটা 100% শিওর। আবার তার উপরে যদি বন্ধু পাকিস্তান হয় তাহলে তার কোনো কথাই নেই। অ্যাকচুয়ালি বাংলাদেশে না একটা কথা প্রচলিত রয়েছে, আর কথাটা হলো যে পুটকি মারা খাইবা, পুটকি মেরে দেবো, এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রচলিত কথা। আর এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের পুটকিটা খুব ভালোভাবে মেরে দিয়েছে, আর এমন ভাবে মেরে দিয়েছে যে তার ব্যথা তার রেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই পাকিস্তান রীতিমতো বাংলাদেশকে উস্কাতে থাকে, বাংলাদেশের মাথায় ঢোকায় যে তোমরা আইসিসির কাছে গিয়ে ডিমান্ড করো যে ভারতের মাটিতে আমরা একটাও ম্যাচ খেলবো না, আমাদের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে করানো হোক। এবার বাংলাদেশের আইসিসির কাছে বাংলাদেশের অকাদ এতটা কোথায় ভাই যে আইসিসি বাংলাদেশের কথা শুনে নেবে? রীতিমতো শোনেনি, তাই বাংলাদেশকে লাথি মেরে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিয়ে তার জায়গায় আইসিসি নিয়ে নেয় স্কটল্যান্ডকে। এবার এটা দেখবার পরে পাকিস্তানের চোখ কপালে উঠে যায়। পাকিস্তান ভেবেছিল যে আমি তো বাংলাদেশের কাছে হিরো হতে গেছিলাম, আমি বাংলাদেশকে বলেছিলাম যে তোমরা ভারতের ম্যাচগুলো বয়কট করো বা ভারতের মাটিতে গিয়ে খেলো না, কিন্তু এবার আমি হিরোর জায়গায় তো জিরো হয়ে যাব বাংলাদেশের কাছে। তখন পাকিস্তান প্ল্যানিং করে যে না, এবার আমরা বলবো যে আমরা বিশ্বকাপ খেলবো, কিন্তু আমরা ভারতের সাথে ম্যাচটা 15ই সেপ্টেম্বর বয়কট করে দেবো। এটা পাকিস্তানের দুটো লাভ হবে, এক হলো ভারতের হাত থেকে হারা থেকে বেঁচে যাবে কমসে কম, আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশকেও দেখাতে পারবো যে আমরা তোমাদের কত ভালোবাসি, আমরা পাকিস্তান আমরা বাংলাদেশকে কত ভালোবাসি যে আমরা বাংলাদেশের জন্য ভারতের সাথে ম্যাচ বয়কট করছি। আর বাংলাদেশেরও ক্রিকেট ফ্যানেরা নালায়ক বোকা, তারাও ভাববে যে বাবা বাবা বা পাকিস্তানি হলো আমাদের আসল ভাই বন্ধু, আমাদের জন্য ভারতের সাথে ম্যাচ বয়কট করছে। কিন্তু এখানেও মানে এই বুদ্ধিটাতেও আইসিসি সরাসরি জল ঢেলে দিয়েছে। এই মুহূর্তে পাকিস্তান বলতে পারো এক কথায় ভালো করে পুটকিটা মেরে দিয়েছে বাংলাদেশে। বাংলাদেশকে উস্কে আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিল, এদিকে বললো যে 15ই ফেব্রুয়ারি আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না। কিন্তু এখন ইউটার্ন নিয়ে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলতে রাজি আছি, কিন্তু আমাদের 2-3টে কন্ডিশন রয়েছে, সেগুলো যদি একটু মেনে নেন তাহলে ভালো হয়। কি কন্ডিশন? প্রথম কন্ডিশন হলো এটা যে আমরা আইসিসির কাছ থেকে যে রেভিনিউ পাই, মানে যে টাকাটা পাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের, সেই টাকাটা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে ভালো হতো। আমাদের শেয়ার যদি একটু বাড়িয়ে দিতেন, মানে যেমন আমরা রাস্তাঘাটে জামা কাপড় কিনতে গেলে যেভাবে আমরা বার্গেনিং করি আর কি, একটু যদি দাদা কম নিয়ে নেন সেরকম আর কি, মানে ভিখারি হলে যা হয় আর কি, তো সেই রকমই একটা বিষয়। তো পাকিস্তান আইসিসির সাথে একটা মিটিং করে এবং মিটিংয়ে আইসিসির কাছে 3টে ডিমান্ড রাখে। প্রথম ডিমান্ড হলো এটা যে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে রাজি আছি, কিন্তু আইসিসি যে রেভিনিউ কামায়, যে টাকা উপার্জন করে, সেখান থেকে আমাদের টাকা কিছুটা বাড়াতে হবে। এটা হলো তাদের প্রথম ডিমান্ড। দ্বিতীয় ডিমান্ড কি? দ্বিতীয় ডিমান্ড হলো এটা যে আমাদের সাথে মানে পাকিস্তানের সাথে ভারতের বছরে একটা করে কমসে কম বায়োলেট্রাল সিরিজ করাতে হবে। হ্যাঁ, মানে ইন্ডিয়ার সাথে খেললেই টাকা, মানে একবার ভেবে দেখো যে কত বড় কুত্তা কামিনা হলে এটা বলতে পারে। মানে যে পাকিস্তান দুদিন আগে পর্যন্ত বলছিল যে আমরা ভারতের ম্যাচ বয়কট করব, এখন সেই পাকিস্তান সম্পূর্ণ ইউটার্ন নিয়ে নিয়েছে, আর সেই পাকিস্তানি বলছে যে বছরে একবার অন্তত ভারত পাকিস্তানের ম্যাচ করানো হোক, হ্যাঁ তাহলে একটু মোটা ইনকাম হতো আর কি। আর 3 নম্বর ডিমান্ড হলো এটা যে এশিয়া কাপেতে ভারতীয় কোনো প্লেয়ার পাকিস্তানের কোনো প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করেনি, তো এবারে একটু যদি ভারতীয় প্লেয়াররা যদি হ্যান্ডশেক করে নেয়। আবার এখানেও একটা প্ল্যান বাজি আছে, এখানে যদি আইসিসি সবকটা ডিমান্ড পাকিস্তানের মেনে নেয়, তখন পাকিস্তান নিজের দেশের কাছে হিরো হয়ে যাবে, দেশের পাবলিকের কাছে হিরো হয়ে যাবে। তখন পাকিস্তান নিজের দেশে এটা প্রচার করবে যে আমরা আইসিসির ওপরে চাপ দিয়েছি, আইসিসি আমাদের হাতে পায়ে ধরেছে, তবে আমরা ভারতের সাথে ম্যাচ খেলেছি। আর কত বড় চুতিয়া হলে বলতে পারে যে আমাদের কিছুটা টাকা বাড়িয়ে দেওয়া হোক। মানে আইসিসি প্রথম থেকে খুব ভালো করেই জানে যে তোমাদের অকাত কতটা। ভারতের সাথে তোমরা যে ম্যাচ হারবে এটা 100% শিওর, এটা আইসিসি জানে, আর সেটা পাকিস্তানও জানে, কিন্তু হারবার পরেও তাদের টাকা বেশি চাই। আর একবার বাংলাদেশের থেকে যারা দেখছো এই ভিডিওটা, তারা কমসে কম শেয়ার করে দিও ভিডিওটাকে, আর নিজেরও দেশের আশপাশের মানুষদেরকে দেখিও যে পাকিস্তানের আসল চেহারাটা কি। যে পাকিস্তান তোমাদেরকে পিন মেরে মেরে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিল, যে পাকিস্তান তোমাদেরকে বললো যে আমরা সব সময় তোমাদের সাথে আছি, পাশে আছি, সেই পাকিস্তান তোমাদের কথা ভুলেই গেল। সেই পাকিস্তান, যে পাকিস্তান বললো যে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, সেই পাকিস্তান সম্পূর্ণ ইউটার্ন নিয়ে নিল, খেলতেও রাজি হয়ে গেল। প্রথম কথা হলো খেলতে রাজি হয়ে গেল, দ্বিতীয় কথা হ্যান্ডশেক করবে বলছে, তৃতীয় কথা বছরে একটা করে বায়োলেট্রাল সিরিজ খেলবে বলছে, সেটাও ভারতের সঙ্গে। হ্যাঁ, সেই ভারত যে ভারতকে পাকিস্তান বয়কট করছিল। এই হলো পাকিস্তানের আসল চেহারা, এটাই হলো আসল চেহারা।
এরা টাকা ছাড়া কিছুই বোঝে না। আসল বিষয় হলো এটা যে এদের কাছে ম্যাটার করে শুধুমাত্র টাকা। আর এরা আইসিসি এক প্রকার পাকিস্তানকে বাধ্য করেছে খেলতে। কেন বাধ্য করেছে? পাকিস্তান ভেবেছিল যে আমরা বয়কটের নাটক করে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলবো না, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের যে টাকাটা পাওয়ার সেটা আমরা পেয়ে যাব। কিন্তু না, আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছে যে না 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 বাবু, এটা হবে না, এটা সম্ভব নয়। তুমি যদি ভারতের সাথে ম্যাচ না খেলো তাহলে তুমি কোনো টাকা পাবে না। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম 150 কোটি টাকা মতন পায়। রেভিনিউ শেয়ার যেটাকে বলা হয়, সেই শেয়ার হিসাবে 150 কোটি টাকা শুধু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে পায়। তাহলে একবার ভেবে দেখো যে তোমার মনে হয়, সত্যি কি মনে হয় যে পাকিস্তান, হ্যাঁ ভুকে নাঙ্গে ভিকমাঙ্গে পাকিস্তান 150 কোটি টাকা ছেড়ে বাংলাদেশকে সাপোর্ট করবে? কোনোদিনই সম্ভব নয়। তাই আমাদের জন্য একটা খুশির খবর হলো এটাই যে 15ই ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি, এবং সেই শিবরাত্রির দিনে হর হর মহাদেব বলে পাকিস্তানকে হারাবো। এবং বাংলাদেশ কি আর করবে? তোমরা তো নালায়ক ছিলে, নালায়ক আছো, নালায়ক কি থাকবে। সুতরাং তোমাদেরকে বেশি বুঝিয়ে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই তোমাদেরকে। যারা 1971 সালে যে পাকিস্তান বাংলাদেশের ওপরে এই লেভেলের নির্মম অত্যাচার করেছিল, যে পাকিস্তান গোটা বাংলাদেশকে নাজেহাল করে দিয়েছিল, সেই পাকিস্তানকে এখন ভাই বন্ধু বানাচ্ছে। সেই বাংলাদেশ পাকিস্তানকে ভাই বন্ধু বানাচ্ছে। সুতরাং বাংলাদেশকে বোঝানোর মতন কিছুই নেই। শুধু এটুকুই বলবো যে এক কাজ করো, যে 15ই ফেব্রুয়ারি টিভির সামনে বসো, টিভির সামনে বেশ গরম গরম চা সিঙ্গারা নিয়ে বসে একটু খেলাটা মস্তি করে দেখো, আর মনে মনে সাপোর্ট করো যে আমাদের ভাই জিতবে, আমাদের পাকিস্তান ভাই ভারতকে হারাবেই, এটাই ভেবো। কারণ তোমরা তো এমনি তোমাদের গোটা লাইফটা তো এমনি অন্য দেশকে সাপোর্ট করতে করতেই চলে যায়, তাই না? যখন বাংলাদেশ খেলতো তখনও বাংলাদেশকে সাপোর্ট করে কোনো লাভ হতো না, অন্য দেশকে সাপোর্ট করতে হতো। তোমাদের মেন্টালিটির মধ্যে একটাই জিনিস থাকে যে ভারত হারলেই হবে, যে কোনো দেশই সেটা হারাক না কেন। হ্যাঁ, শুধু ভারত হারা নিয়ে কথা। ভারত হারালেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবো, ভারতকে হারিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। এটাই হলো আসল চেহারা বাংলাদেশ এবং পাকিস্তানের। এটা হলো অ্যাকচুয়াল রিয়েলিটি, যে বাংলাদেশ এবং পাকিস্তানের এটাই আসল চেহারা। যে এদের নিজেদের অকাত বলে বিরাট কিছু নেই। এরা নিজেদের টিম যখন ছিটকে যাবে তখন চিন্তা করে যে ভারতকে শুধু হারিয়ে দিতে হবে। তার জন্য আমি ভগবান ডাকি, আল্লাহ ডাকি, যাই ডাকি তাই ডাকি, যে কোনো ভাবে ভারত যদি হেরে যায় তাহলে যে টিম জিতে যাবে সেই টিম তাহলে তাদের বাপ হয়ে যাবে। যদি সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারায় তাহলে ইন্ডিয়া 0 আর সাউথ আফ্রিকা বাংলাদেশের চোখে হয়ে যাবে হিরো। তবে যাই হোক, আমাদের কাছে খুশির খবর এটাই যে 15ই ফেব্রুয়ারি আমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখতে পাচ্ছি, এবং হর হর মহাদেব বলে পাকিস্তানকে একদম আচ্ছা করে পেলে দেবো। কোনো চাপ নেই। চলো, বাকি তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাকিস্তানের এই দোগলাবাজির বিষয়ে তোমাদের যা যা বলবার আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। ওকে।